দেশজুড়ে যখন তীব্র গ্যাস সংকটে ভুগছেন গ্রাহকরা, ঠিক সেই সময় তিতাসের মূল সঞ্চালন লাইন থেকে প্রায় ১.৫ মাস ধরে অবিরাম গ্যাস বের হচ্ছে। স্থানীয়দের দাবি, একটি চুন কারখানার জন্য গ্যাস চুরির উদ্দেশ্যে মূল পাইপ লাইনে ছিদ্র করার সময় এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাতের আধারে পাইপে ছিদ্র করলেও এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে কাজ অসমাপ্ত রেখে পালিয়ে যায় সংশ্লিষ্টরা। রহস্যজনক এই ঘটনায় রাষ্ট্রীয় সম্পদের অপচয় নিয়ে উঠেছে জবাবদিহির প্রশ্ন। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর পানির নিচ থেকে এভাবেই একের পর এক উঠছে গ্যাসের বুদবুদ। কোথাও আবার তীব্র শব্দে বের হচ্ছে গ্যাস। প্রায় ২ মাস ধরে চলা এই লিকেজ এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কাছে। এই গ্যাসের বিষয়টা নিয়ে আতঙ্কের মধ্যে আছি। রাত্রে পাইপ নিচে কেবা কাহারা নিচে এটা কেউ বলতে পারে না, গ্যাসের প্রেসার পাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, অবৈধ সংযোগের এই চেষ্টায় তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরাও সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তারা। এদিকে বাজারে ১,৫৯৮ টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে প্রায় ১,৮০০ টাকায়। এমন পরিস্থিতিতে মূল্যবান প্রাকৃতিক গ্যাসের এই অপচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। লিকেজটা মেরামতের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের টেকনিক্যাল জনবল, টেকনিক্যাল এক্সপার্ট এখানে নিয়োজিত আছেন। আমরা নিজেরাও এখানে আছি। আমরা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি এই লিকেজটা মেরামত করার জন্য। সারা দেশে গ্যাস সংকটের এই সময়ে কটিয়াদীতে প্রায় ২ মাস ধরে পাইপলাইন থেকে গ্যাস বের হওয়া শুধু রাষ্ট্রীয় সম্পদের অপচয় নয়, স্থানীয়দের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। এখন এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত লিকেজ বন্ধের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় শাস্তি নিশ্চিত করা। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।